বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সবশেষ আপডেট সংবাদগুলোর শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। গাজা যুদ্ধে ত্রাণকর্মীদের ওপর ইসরায়েলে হামলা ছিল পরিকল্পিত বলেছে ডব্লিউসিকে। এদিকে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে জাতিসংঘে প্রস্তাব পাশ, পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ। অন্যদিকে ইসরায়েলকে ইঙ্গিত করে আইআরজিসির ঘোষণা, ইরানিরা ইসরায়েলকে শাস্তি দেবেই। জানিয়ে দেব সন্দেহভাজন দুই ইসরায়েলি গুপ্তচরকে গ্রেপ্তার করল তুরস্ক। এরপরেই থাকবে ইউক্রেন রাশিয়া ভয়াবহ যুদ্ধ, ন্যাটো সেনাদের হত্যার জন্য সর্বোচ্চ পুরস্কার দেবে রাশিয়া। জানিয়ে দেব বাংলাদেশে ভারতীয় পণ্য বর্জনের ডাক, যা বলল নয়াদিল্লি। সবশেষ জানাবো ইসরায়েলি হামলা ফিলিস্তিনিদের জন্য নিরলস মৃত্যু আর ধ্বংস নিয়ে এসেছে বলেছেন জাতিসংঘ প্রধান গুতেরেস। শিরোনামগুলো শুনছিলেন, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে এই সংবাদ শুনছেন অথবা দেখছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। গাজায় ত্রাণকর্মীদের ওপরে ইসরায়েলি হামলা ছিল পরিকল্পিত বলেছে ডব্লিউসিকে। ফিলিস্তিনের গাজায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের ডব্লিউসিকে ত্রাণকর্মীদের ওপরে ইসরায়েলি বাহিনীর হামলার ঘটনাটি ভুল ছিল না, বরং এটি পরিকল্পিত হামলা ছিল বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্র ভিত্তিক ওই দাতব্য সংস্থাটির প্রতিষ্ঠাতা জোসে আন্দ্রেজ। তিনি বলেন, ডব্লিউসিকে ত্রাণকর্মীদের গতিবিধি আগে থেকেই ইসরায়েলি বাহিনীকে জানানো হয়েছিল, তারপরেও ত্রাণকর্মীদের একের পর এক গাড়িতে হামলা চালানো হয়েছে। সোমবার গাজায় দেইর আল বালাহ এলাকায় ডব্লিউসিকে ত্রাণকর্মীদের ওপরে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে 7 ত্রাণকর্মী নিহত হয়। নিহতদের মধ্যে ফিলিস্তিন ছাড়াও যুক্তরাষ্ট্র, কানাডার দ্বৈত নাগরিক এবং যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও পোল্যান্ডের নাগরিক রয়েছেন। যদিও এই হামলাকে গুরুতর ভুল বলে দুঃখ প্রকাশ করেছে ইসরায়েল। ডব্লিউসিকে জানিয়েছে ত্রাণকর্মীরা দেইর আল বালাহ এলাকায় একটি ওয়্যার হাউজে ত্রাণ নামিয়ে বের হওয়ার পরই হামলার শিকার হন। ওই সময় সমুদ্রপথে গাজায় পাঠানো 100 টনেরও বেশি ত্রাণ তারা সেখানে পৌঁছে দেন। সংগঠনটি আরও জানায়, ওই ত্রাণবহরে 3টি গাড়ি ছিল, এর মধ্যে 2টি ছিল সশস্ত্র। গাড়ির দৃশ্যমান জায়গায় বড় করে ডব্লিউসিকের লোগো দেওয়া ছিল। এরপরও 3টি গাড়িতেই হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের চ্যানেল 12 নিউজকে দেওয়া সাক্ষাৎকারে জোসে আন্দ্রেজ বলেন, ত্রাণকর্মীদের গাড়িগুলোর গতিবিধি ইসরায়েলি সামরিক বাহিনীর সবাই জানত, তাই এটা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা গাড়িতে সরাসরি হামলার ঘটনা। সূত্র বিবিসি ও আল জাজিরা। ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে জাতিসংঘে প্রস্তাব পাশ, পক্ষে ভোট দিল বাংলাদেশ। গাজায় যুদ্ধ অপরাধের জন্য ইসরায়েলের জবাবদিহি চেয়েছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল। সেই সঙ্গে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের দাবি জানিয়েছে সংস্থাটি। গতকাল বাংলাদেশ সহ প্রস্তাবটির পক্ষে ভোট দেয় 28 সদস্য। হামাসের প্রসঙ্গ না থাকায় প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে আমেরিকা। গাজায় দ্রুত ও নিরাপদ ত্রাণ কার্যক্রম চালু করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেজ। হামাস নির্মূলের নামে গাজায় নারকীয় হত্যাকাণ্ড পরিচালনা করছে ইসরায়েল, যাদের অব্যাহত বিমান ও বোমা হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে উপত্যকা। এরই মধ্যে প্রাণ হারিয়েছেন 33,000-এর বেশি ফিলিস্তিন। এমন পরিস্থিতিতে গতকাল বৈঠকে বসে জাতিসংঘের মানবাধিকার পরিষদ। এ সময় গাজায় যুদ্ধ অপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য ইসরায়েলের যুদ্ধ অপরাধের জবাবদিহি চাওয়া হয়। সেই সঙ্গে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করারও দাবি জানিয়েছে সংস্থাটি। সেই সাথে ইসরায়েলকে সরবরাহ করা অস্ত্র ও গোলাবারুদের ব্যবহার সম্পর্কে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে কমিশন। গাজায় নির্বিচারে হামলা বন্ধ, ত্রাণকর্মীদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি দ্রুত জিম্মি মুক্তির আহ্বান জানানো হয়। জাতিসংঘের মানবাধিকার সংশ্লিষ্ট মুখপাত্র জেরেমি লরেন্স বলেন, গাজায় 7ই অক্টোবর থেকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন চলছে। দুই পক্ষই আন্তর্জাতিক মানবাধিকার আইনের চরম লঙ্ঘন করেছে। গাজায় 6 মাস ধরে নজিরবিহীন দুর্ভোগ পোহাচ্ছে বেসামরিক ফিলিস্তিনিরা। শুক্রবার প্রস্তাবটির পক্ষে ভোট দেয় বাংলাদেশ সহ 28 সদস্য। তবে হামাসের প্রসঙ্গ না থাকায় প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় আমেরিকা। আর ভোটদানে বিরত ছিল 13 দেশ। প্রস্তাব পাশ হলেও এই সিদ্ধান্ত মানার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। দীর্ঘদিন ধরেই মানবাধিকার পরিষদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করে আসছে তেল আবিব। সূত্র বিবিসি। ইরানিরা ইসরায়েলকে শাস্তি দেবেই বলেছে আইআরজিসি প্রধান। ইসরায়েলকে শাস্তি দেওয়ার প্রতিজ্ঞা পূর্ণ ব্যক্ত করেছে ইরান। শুক্রবার ঐতিহাসিক আল কুদস দিবসে তেহরান, সিরিয়ার রাজধানীতে ইসরায়েলি হামলায় নিহত বিপ্লবী গার্ড বাহিনীর
আইআরজিসির নিহত সদস্যদের জানাজায় উপস্থিত হয়ে বাহিনীর প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি ইসরায়েলকে ইঙ্গিত করে বলেন, ইরানের সাহসী লোকজন অবশ্যই ইহুদিবাদী রাষ্ট্রকে শাস্তি দেবে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে সম্প্রচারিত ভিডিওতে দেখা গেছে আল কুদস দিবস পালন ও আইআরজিসি সদস্যদের হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেন। এ সময় তারা আমেরিকা নিপাত যাক, ইসরায়েল নিপাত যাক বলে স্লোগান দেন। আইআরজিসির নিহত সদস্যদের জানাজায় উপস্থিত হয়ে মেজর জেনারেল হোসেইন সালামি বলেন, পবিত্র ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে শত্রুদের প্রতিটি কর্মকাণ্ডের জবাব দেওয়া হবে। আমাদের সাহসী যোদ্ধারা অবশ্যই ইহুদিবাদী রেজিমকে শাস্তি দেবে। সোমবার সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি দূতাবাসের কনসুলার ভবনে ইসরায়েলি বিমান হামলায় ইরানের ৫ জন সামরিক উপদেষ্টা সহ ২ জেনারেল নিহত হন। এই হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে ইরান। এই হামলার দায় ইসরায়েল নিশ্চিত বা অস্বীকার কোনো কিছুই করেনি, তবে এর পেছনে ইসরায়েলি বিমান বাহিনী ছিল বলে ধারণা করা হচ্ছে। এতে মধ্যপ্রাচ্য সহিংসতা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সন্দেহভাজন ২ ইসরায়েলি গুপ্তচরকে গ্রেপ্তার করল তুরস্ক সরকার। সন্দেহভাজন ২ ইসরায়েলি গুপ্তচরকে গ্রেপ্তার করেছে তুরস্ক। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া এই তথ্য নিশ্চিত করেছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেয়া এক পোস্টে। ইয়ারলিকায়া বলেন, পুলিশ তুরস্কের লক্ষ্যবস্তু ব্যক্তি এবং কোম্পানি সম্পর্কে মোসাদের কাছে তথ্য সংগ্রহ ও বিক্রি করছে বলে বিশ্বাস করা ৮ জনকে আটক করেছে। এর মধ্যে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকি ৬ জনকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত জানুয়ারি থেকে তুর্কি কর্তৃপক্ষ ইসরায়েলের মোসাদের গোয়েন্দা সংস্থার সাথে জড়িত থাকার সন্দেহ কয়েক ডজন লোককে আটক করেছে। এর মধ্যে গত মাসেই ৬ জনকে আটক করা হয়। তুরস্ক সহ ফিলিস্তিন ভূখণ্ডের বাইরে বসবাসকারী হামাস সদস্যদের হত্যার চেষ্টা করলে ইসরায়েলকে গুরুতর পরিণতির বরণ করতে হবে বলে সতর্ক করেছে তুরস্ক। সূত্র রয়টার্স ও আল জাজিরা। ইউক্রেনের ন্যাটো সেনাদের হত্যার জন্য সর্বোচ্চ পুরস্কার দেবে রাশিয়া। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বৃহস্পতিবার ইউক্রেনের ন্যাটো সেনা মোতায়েনের প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বলেছেন, জোট থেকে পাঠানো সৈন্যদের হত্যার জন্য তার দেশের সৈন্যদের সর্বোচ্চ পুরস্কার দেওয়া উচিত। মেদভেদেভ রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র। ইউক্রেনে হাউসকিপিং এবং সংগঠিত করার জন্য ন্যাটোর সামরিক সদস্যদের পাঠানোর ধারণা নিয়ে আলোচনা করার সময় এক্সে পূর্বে টুইটারে মন্তব্য করেছেন তিনি। ন্যাটো এখনও ইউক্রেনের মাটিতে পা রাখেনি এবং ব্লক প্রধান জেন্স স্টলটেনবার্গ অদূর ভবিষ্যতে এ ধরনের পদক্ষেপ নেওয়ার ধারণা উড়িয়ে দিয়েছেন। যাই হোক, স্টলটেনবার্গ কিয়েভের জন্য দীর্ঘমেয়াদী সামরিক সহায়তার পরিকল্পনা করার জন্য বুধবারের বৈঠকে ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীদের আহ্বান জানান। এর মধ্যে নিরাপত্তা সহায়তা এবং প্রশিক্ষণের পাশাপাশি ইউক্রেনের অস্ত্র ও সরঞ্জাম সরবরাহের সমন্বয়ের সাথে আরও জড়িত হওয়া অন্তর্ভুক্ত থাকবে। মেদভেদেভ স্পষ্ট করেছেন যে ইউক্রেনের ভূখণ্ডে ন্যাটোর যে কোনো সৈন্যকে রাশিয়ান সামরিক বাহিনীর শত্রু হিসেবে দেখবে। সূত্র নিউজ উইক। বাংলাদেশে ভারতীয় পণ্য বর্জনের ডাক, যা বলল নয়াদিল্লি। সম্প্রতি ভারত বিরোধী প্রচারণার অংশ হিসেবে দেশটির পণ্য বর্জনের ডাক দিয়েছে বাংলাদেশের একটি পক্ষ। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক অত্যন্ত গভীর এবং শক্তিশালী। এই পণ্য বর্জনের ঘোষণা ২ দেশের সম্পর্কের গভীরতা নষ্ট করতে পারবে না বলে জানিয়েছে নয়াদিল্লি। বৃহস্পতিবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে প্রথমবারের মতো মন্তব্য করেন ওই মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। দ্য প্রিন্টের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ভারত বর্জন কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রণধীর। তবে তিনি জানান, ভারত ও বাংলাদেশের মধ্যে একটি অত্যন্ত শক্তিশালী এবং প্রাণবন্ত সম্পর্ক রয়েছে। বিভিন্ন সেক্টরে বিস্তৃত রয়েছে ২ দেশের ব্যাপক অংশীদারত্ব। রণধীর বলেন, আমি বলতে চাই, ভারত বাংলাদেশ সম্পর্ক অত্যন্ত শক্তিশালী। আমাদের একটি ব্যাপক অংশীদারিত্ব রয়েছে, যা অর্থনীতি থেকে শুরু করে বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, কানেক্টিভিটি এবং মানুষ থেকে মানুষে বিস্তৃত। ইসরায়েলি হামলা ফিলিস্তিনিদের জন্য নিরলস মৃত্যু আর ধ্বংস নিয়ে এসেছে বললেন জাতিসংঘ মহাসচিব গুতেরেস। গত ৬ মাসে ইসরায়েলি সামরিক অভিযান গাজায় ফিলিস্তিনিদের জন্য নিরলস মৃত্যু ও ধ্বংস নিয়ে এসেছে বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। শুক্রবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘ প্রধান বলেছেন, কোনো যুক্তি ফিলিস্তিনিদের ওপর সম্মিলিত শাস্তিকে সমর্থন করতে পারে না। তিনি বলেন, এই হামলার মধ্য দিয়ে গাজার জীবন ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি শ্রদ্ধা ক্ষুণ্ণ হয়েছে। গাজায় সাহায্য প্রবেশে বাধা দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, যখন সাহায্যর দরজা বন্ধ করা হয়
তখন অনাহারের দরজা খুলে যায়। গুতেরেস বলেন, গাজায় অর্ধেকেরও বেশি জনসংখ্যা বিপর্যয়কর ক্ষুধার মুখোমুখি। গাজার শিশুরা আজ খাদ্য ও পানির অভাবে মারা যাচ্ছে। এদিকে হামাস পরিচালিত গাজার মন্ত্রণালয় শুক্রবার বলেছে, ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি যোদ্ধাদের মধ্যে প্রায় 6 মাস ধরে চলা যুদ্ধে অবরুদ্ধ ভূখণ্ডে 33,091 জন নিহত হয়েছেন।